কেমন আছেন আপনারা সবাই? ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। যদিও আজকে আমার ভিডিও শেয়ার করার ডেট না, কিন্তু ইন্ডিয়া থেকে অল্প কিছু জিনিস নিয়ে এসেছি। কী জিনিস নিয়ে এসেছি সেগুলো তো দেখাবো, তার আগে একটা জিনিস ক্লিয়ার করব। আমি যে হাতের মধ্যে ধরে আছি এটা কিন্তু তিল নারিকেলের নাড়ু। আর খেয়াল করেন দুটো কিন্তু পাশাপাশি ধরেছি। যেটা বাম সাইডে সেটা শুধু তিলের নাড়ু, আর ডান সাইডে তিল নারিকেলের নাড়ু মিক্সড করা। গতকালকে হোয়াটসঅ্যাপে একজন মেসেজ করে আমাকে বলছে যে আপনি কি চিড়া বানান? তো চিড়া তো আর আমি বানাতে পারবো না, চিড়া মেশিনে ছাঁটাই করা হয়। আমার বিজনেসে আমি তিল নারিকেলের নাড়ু, তিলের নাড়ু আর টক মিষ্টি বড়ইয়ের আচার, এই 3টা জিনিস নিজের হাতে বানিয়ে নিই। আর বাকি সব আইটেম কারিগররা বানিয়ে থাকে। আচ্ছা, ইন্ডিয়া থেকে এখন কী জিনিস নিয়ে এসেছি সেটা একটু শেয়ার করি। শুরুতেই বলছি আমি কিন্তু খুব বেশি জিনিস নিয়ে আসতে পারিনি। টেবিলে আপনারা যা দেখছেন এগুলোই। কারণ আমি যাই ট্রিটমেন্টে গিয়ে যে আমি জিনিসগুলো নিয়ে আসি এটাই আমার কাছে অনেক বেশি মনে হয়। তারপরও শুধু আপনাদের ভালো লাগা থেকে, আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি কষ্ট হলেও এই জিনিসগুলো নিয়ে আসি। আমসত্ত্ব নিয়ে আসা হয়েছে, গতবারে থেকে একটু বেশি নিয়ে এসেছি, তারপরও খুব বেশি না। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব এর মধ্যে যে জিনিসগুলো আপনারা নিতে চান চটজলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর আরেকটা কথা, গতবারে যে দামে আমি জিনিস দিয়েছি একটু ক্লিয়ারলি বলে দিই। এবার গিয়ে দেখলাম সব জিনিসের দাম বেড়ে গিয়েছে। ইভেন আমরা যে যাব যেটাতে করে ট্যাক্সি বা বাস যেটাই হোক, সব কিছুর দাম কিন্তু একটু আগের তুলনায় বেশি। এই যে জিনিসগুলো নিয়ে এসেছি এগুলোরও দাম কিন্তু বেড়ে গিয়েছে। এই জন্য গতবারে যে আমি দিয়েছি সেটা আমি বলবো পানির দামে দিয়েছি, এবার কিন্তু সেই দামে আমি দিতে পারবো না। আর আরেকটা রিকোয়েস্ট করব, যারা আপনারা গতবারে নিয়েছিলেন এবার নিয়েন না, কারণ আমি তো বেশি জিনিস নিয়ে আসিনি। যাদেরকে গতবারে দিতে পারিনি তারা যেন এবার নিতে পারে, এজন্য প্লিজ আপনারা যারা নিয়েছেন তারা দ্বিতীয়বার নেবেন না। আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। প্রত্যেকটা আইটেমের কিন্তু 1 পিস করে। আমার সবসময় ডিফারেন্ট জিনিস পছন্দ, যে জিনিসটা শুধুমাত্র আমার কাছে থাকবে। তো যার কারণে প্রত্যেকটা আইটেম কিন্তু 1 পিস করে। ডিফারেন্ট কালার, ডিফারেন্ট ডিজাইনের নিয়ে এসেছি। আচ্ছা, আরেকটা কথা, যারা অর্ডার করবেন শুধুমাত্র স্পুন হোল্ডার বা পানির বোতল এরকম অর্ডার করবেন না, কারণ এক্ষেত্রে ডেলিভারি দিতে আমার একটু প্রবলেম হবে। আসলে খুব কষ্ট করে আমি জিনিসগুলো ওপার থেকে এপারে নিয়ে এসেছি। আমি চাই না জিনিসগুলো আপনাদের হাতে পৌঁছানোর আগে ভেঙে যাক, কারণ যদি স্পুন হোল্ডার দিই আমি, সেক্ষেত্রে প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমি অত এক্সপার্ট না, কারণ সিরামিকের জিনিস তো সেভাবে আমি বিজনেসে রাখি না। শুধুমাত্র ইন্ডিয়াতে যাই যখন, আপনারাও রিকোয়েস্ট করেন দেখে আমি যতটুকু পারি নিয়ে আসার চেষ্টা করি। তো আপনারা যে জিনিসটা নেবেন সেই জিনিসের সাথে অন্য কোনো কিছু নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি মনে করি কিছুটা হলেও কাচের জিনিসটা সেফ থাকবে। কথা বলতে বলতে আমি কিন্তু প্রত্যেকটা স্পুন হোল্ডার খুব কাছ থেকে দেখিয়ে দিয়েছি। দুটো শুধু ডিফারেন্ট নিয়ে আসা হয়েছে। এই যে আমার মেয়ে দেখিয়ে দিচ্ছে, ওর খুব পছন্দ হয়েছে। ও দুটো স্পুন হোল্ডার পেইন্ট করা, তো এই জন্য বাচ্চাদের বেশি অ্যাট্রাকশন কাজ করবে। আর আমার মনে হয় সেটা স্টাডি টেবিলে বেশি ভালো লাগবে। 3টা আমি সার্ভিং ডিশ নিয়ে এসেছি। এটা আসলে 3টা না, নিয়ে এসেছিলাম 4টা। একটা ভেঙে গিয়েছে, এই যে এটার একটা ভেঙে গিয়েছে। যার কারণে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে কাচের জিনিসের সাথে এমন কিছু অর্ডার দেবেন যেন সেটা সেফ থাকে। কাচের বোতল কিন্তু খুব বেশি আমি নিয়ে আসতে পারিনি। রাউন্ড আমি আকৃতির যেটা, সেটা 3টা নিয়ে আসতে পেরেছি। এটার মধ্যে একটু কাজ করা আছে, সেটা ক্যামেরার মধ্যে ফুটে ওঠেনি। এই যে এই 3টা। আর স্কোয়ার শেপের আমি নিয়ে আসতে পেরেছি 4টা। তো টোটাল 7টা। যে অর্ডার দেবে শুধুমাত্র তাকে দিতে পারবো। আবারও বলছি, আগে আমি যে দামে দিয়েছি সে দামে দিতে পারবো না, এজন্য সরি। প্রতিটি পানির বোতল 1000 মিলিলিটার পর্যন্ত পানি ধরে। আমি নিজেও বাসায় ইউজ করি। আপনারা আমার ভিডিও দেখেই অনেকে অর্ডার দিয়েছেন। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, কাজু বাদাম নিয়ে আসা হয়েছে, খুব বেশি না, অল্প পরিমাণে। সেই সাথে কিন্তু কাঠবাদাম নেওয়া হয়েছে, খুব ভালো মানের। আমার মনে হয় বাংলাদেশের মার্কেটে এত ভালো মানের কাজু বাদাম আপনারা পাবেন না।
আমার পছন্দের একটা জিনিস নিয়ে এসেছি, শন পাপড়ি। খুব ভালো মানের কিন্তু, কাজু, কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়ে বানানো। সেই সাথে আমার আরেকটা পছন্দের জিনিস খেজুর। এটা হাফ কেজির জার, একদম প্রিমিয়াম কোয়ালিটির। আপনারা কখনো গাছ পাকা খেজুর খেয়েছেন? আমি কিন্তু গাছ পাকা খেজুর খেয়েছি, যার কারণে আমি বলতে পারবো সেই খেজুরের টেস্ট কীরকম। একদম কিন্তু সেরকম। আমি দেখিয়ে দেবো আপনাদেরকে বক্স খুলে ভিতরে কীরকম। আর এই যে দেখেন মিক্সড আমসত্ত্ব। খেজুরের জার যে আপনারা দেখলেন সেটা কিন্তু ইরানের। আমরা অলরেডি একটা খেজুরের বক্স খুলে খাওয়া শুরু করেছি, তো সেই বক্সটাই আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেব। এটা খোলার একটা সিস্টেম আছে, এক সাইডে ওপেন লেখা থাকে, সেই জায়গাটা একটু আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কি করলাম। এই যে এটা খুলে দিয়ে ব্যাস ওই জায়গায় তারপর হচ্ছে বক্সটা প্রেসার দিয়ে খুলে নিতে লাগবে। পাকা খেজুর কিন্তু, গাছ পাকা যেটা খেজুর, খেতে কিন্তু অনেক সফট হয় আর জুসি হয়, ঠিক সেই টাইপের। টেস্ট তো পাকা খেজুরের মতো, সেই সাথে ঘ্রাণ যে পাবেন আপনারা, সেই ঘ্রাণও কিন্তু পাকা খেজুরের মতো। তো বক্সের ভিতরে একটা চামচ দেওয়া থাকে, এই চামচটা দিয়ে খেজুর তুলে তারপরে খেতে হয়। আমি একটা তুলে দেখাচ্ছি। আমরা অলরেডি খেয়েছি দেখে অনেকটা কমে গিয়েছে। আমাদের বাসায় খেজুর খুব বেশি খাওয়া হয়, বিশেষ করে খেজুর আমিও বেশি খাই। আর যখন বাচ্চারা খায় একসঙ্গে 3-4টা খেয়ে নেয়, কিন্তু প্রতিদিন আমি আর আমার বর সকালবেলা আর বিকেলবেলা খেজুর খেয়ে থাকি। তো যার কারণে আমার বর কিন্তু বলছিল যে খেজুর যা নিয়ে এসেছো তুমি বাসার জন্য রেখে দাও, কিন্তু অনেক আপু আন্টিরা রিকোয়েস্ট করেছিল, যার কারণে আমি বিজনেসে কয়েকটা রেখেছি বক্স, বেশি না। আপনারা চাইলে খেজুর জারের মধ্যে রাখতে পারেন, তা না হলে এই বক্সে রাখলেও কিন্তু হবে, কিন্তু পলিথিনটা দিয়ে ভালোভাবে মুড়িয়ে রাখবেন। এবারের বক্সের কালারটাও কিন্তু অনেক সুন্দর করেছে। খেয়াল করেন ওই যে লেখা আছে প্রিমিয়াম কোয়ালিটি। পার্সোনালি অনেকে আমাকে অনেক জিনিস নিয়ে আসার কথা বলেছে, আমি কিন্তু কারো জিনিস নিয়ে আসতে পারিনি, এজন্য সরি। আপনাদেরকে বোঝাবো কিভাবে আমি যাই ট্রিটমেন্টে, পার্সোনালি কিভাবে আমি জিনিস নিয়ে আসতে পারি। তো এই ছিল ইন্ডিয়া থেকে নিয়ে আসা আমার কিছু বিজনেসের আইটেম। যদি আপনারা নিতে চান অবশ্যই আমাকে চটজলদি হোয়াটসঅ্যাপে নক করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।